এই জাতির পাগল বানায় ফেলালে ভাই। বাঁকুড়া ডিগ্রি কলেজের রসায়ন অনলাইন ক্লাস থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে পরমাণুর গঠন দ্বিতীয় অধ্যায়ে আলোচ্য বিষয়ে আমাদের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণু শক্তি স্তর ও উপশক্তি স্তরে মোট অরবিটাল ও মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আমরা দেখি বিভিন্ন শক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকে এবং মোট কত ইলেকট্রন থাকে তা আমরা নির্ণয় করব প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাহায্যে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাহায্যে আমরা নির্ণয় করব উপশক্তি স্তরে মোট অরবিটাল ও মোট ইলেকট্রন সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, শক্তি স্তর সম্পর্কে আমাদের ধারণা পূর্বেই আছে। শক্তি স্তর পরমাণুর নিউক্লিয়াসে, পরমাণুর এই নিউক্লিয়াসে চতুর্পাশে যে বৃত্তকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনশীল থাকে ওই বৃত্তকার কক্ষপথগুলোকে শক্তি স্তর বা অরবিট বলে। এইগুলো সব শক্তি স্তর। শক্তি স্তর অরবিট, শক্তি স্তর বা অরবিট সম্পর্কে আমাদের ধারণা আছে। এই শক্তি স্তরে এক একটা শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন, কয়টি করে অরবিটাল এবং মোট কয়টি করে ইলেকট্রন থাকতে পারে তা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আলোচনা করব। তাই আমাদের আলোচ্য বিষয় হবে এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাহায্যে শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয়। দেখা যাক অরবিটাল সংখ্যা নির্ণয় করি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। আমাদের ফর্মুলাটা হচ্ছে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করব আমাদের শক্তি স্তরে মোট অরবিটাল থাকে, অরবিটাল সমান n স্কয়ার। শক্তি স্তরে অরবিটাল আমাদের n স্কয়ার সংখ্যা থাকে। এখন n এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যদি n সমান 1 হয় তাহলে প্রথম শক্তি স্তরে মোট অরবিটাল হবে ইকুয়াল টু 1 স্কয়ার, ইকুয়াল টু 1। একটা অরবিটাল থাকবে, একটি অরবিটাল থাকবে প্রথম শক্তি স্তরে। যদি n সমান 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের মোট অরবিটাল হবে 2 স্কয়ার, অর্থাৎ 4টি। যদি n সমান 3 হয় তাহলে তৃতীয় শক্তি স্তরে আমাদের অরবিটাল থাকবে 3 স্কয়ার, ইকুয়াল টু 9টি। এই 9টি থাকবে। অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরে আমরা বের করতে পারবো। তাহলে শক্তি স্তরে আমরা অরবিটাল পেয়ে গেছি। প্রথম শক্তি স্তরে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর ভিত্তি করে আমরা দেখলাম যে একটি অরবিটাল থাকবে। দ্বিতীয় শক্তি স্তরে দেখলাম যে 4টি অরবিটাল, তৃতীয় শক্তি স্তরে 9টি অরবিটাল আছে। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা এই কিছুক্ষণ আগে নির্ণয় করা শিখলাম। এবার আমরা
প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। ফর্মুলাটা হচ্ছে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 2n²। অর্থাৎ প্রত্যেকটা অরবিটালে যেহেতু দুটো করে ইলেকট্রন থাকে, তার অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। লক্ষ্য করো, যদি n সমান 1 হয়, n সমান 1 হয়, তাহলে কোন শক্তি স্তর হবে? প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন ইকুয়াল টু 2 ইন্টু 1²। মোট ইলেকট্রন আমাদের হবে 2টি। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে প্রথম শক্তি স্তরে অরবিটাল থাকে আমাদের একটা, যেহেতু প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে, তাহলে 2টি ইলেকট্রন অবশ্যই প্রথম শক্তি স্তরে থাকবে। যদি n সমান 2 হয়, তাহলে শক্তি স্তর আমাদের হবে দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন হবে 2 ইন্টু 2² ইকুয়াল টু 4, 8টা। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে। আমরা দেখেছি যে দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা ছিল 4টি, প্রতিটি অরবিটালে 2 করে ইলেকট্রন, তাহলে 8টি ইলেকট্রন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করতে পারলাম। যদি n সমান 3 হয়, শক্তি স্তর হবে তৃতীয়, মোট ইলেকট্রন সংখ্যা হবে 2 ইন্টু 3², 18টি। তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকবে। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বিভিন্ন শক্তি স্তরে মোট অরবিটাল এবং মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করলাম। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বিভিন্ন উপশক্তি স্তরে মোট অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করব। ওপেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করব। উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2n+1। আচ্ছা, যদি n সমান 0 হয়, তাহলে উপশক্তি স্তর হয়, তাহলে হয় তবে s উপশক্তি স্তর s হয়, l এর মান 0 হলে, আমরা ইতিপূর্বে দেখেছি l সমান 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, l সমান 2 হলে d অরবিটাল, l সমান 3 হলে f অরবিটাল পাওয়া যায়। তাহলে l সমান 0 হয়, তবে s উপস্তরে মোট অরবিটাল সংখ্যা ইকুয়াল টু 2n+1 ইকুয়াল টু 2 ইন্টু 0+1 ইকুয়াল টু 1। তাহলে আমরা এস উপস্তরে মোট অরবিটাল দেখলাম, একটা এস অরবিটাল আছে। যদি l সমান 1 হয়, তবে উপস্তর অবশ্যই কি হবে? p উপস্তরে মোট অরবিটাল সংখ্যা ইকুয়াল টু 2n+1 ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1, 2 3 p উপস্তরে 3টি আছে আমাদের অরবিটাল। কি কি অরবিটাল? সেগুলো px, py, pz, এইগুলো আছে আমাদের p উপস্তরে। যদি l সমান 2 হয়, তবে আমাদের d উপস্তর হবে। উপস্তরে মোট অরবিটাল সংখ্যা আমাদের ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 1, 4, 5।
5টি হবে আমাদের ডি অরবিটাল, 5টি ডি হবে, 5টি ডি, সেই 5টি ডি হবে কেমন, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এই 5টি হবে ডি অরবিটাল আমাদের। যদি এল সমান 3 হয় তবে উপস্তর আমাদের হবে এফ। এফ উপস্তরে দেখি কয়টা অরবিটাল আমাদের থাকে, 2 × 3 + 1, তাহলে 3 × 9 10, 2 × 3, 3 × 9, 9 × 18, 19। আমাদের উপস্তরে এফ উপস্তরে আমরা অরবিটাল পাচ্ছি 3 × 6 7টা, 7টা পাবো আমরা এফ অরবিটাল। এফ অরবিটাল পাচ্ছি আমরা, অরবিটাল সংখ্যা নির্ণয় করে ফেললাম। এখন আমরা উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সাহায্যে উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। আচ্ছা, উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2 × 2l + 1। আচ্ছা, আমরা দেখেছি অরবিটাল সংখ্যার আগে 2 দিয়েছি। আগে অরবিটাল সংখ্যা নির্ণয়ের ফর্মুলা ছিল 2l + 1, তার আগে 2 দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকার জন্য আমরা 2 দিয়ে গুণ করেছি অরবিটাল সংখ্যাকে। যদি আমাদের l সমান 0 হয় তবে s উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা আমাদের হবে, দেখি কয়টা আসে। s উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা হবে 2 × 2 ব্র্যাকেটের ভিতরে 2 × 0 + 1, তাহলে আমাদের এখানে 2টি হচ্ছে, 2টি হচ্ছে আমাদের ইলেকট্রন s উপস্তরে। যদি l সমান 1 হয় তবে p উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা = 2 × 2l + 1 = 2 × 1 + 1। দ্বিতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন হচ্ছে 2 × 4, 2 × 2 আর 3, 3 × 6। তৃতীয় শক্তি স্তরে 6টি, দ্বিতীয় শক্তি আমাদের পি অরবিটাল ইলেকট্রন হবে 6টি, পি উপস্তরে 6টি। যদি আমাদের এল সমান 2 হয় তাহলে আমাদের হবে ডি উপস্তর। ডি উপস্তরে মোট ইলেকট্রন হবে আমাদের 2 × 2l + 1 = 2 × 2 + 1, 2 × 4 আর 5, তাহলে এখানে ইলেকট্রন হবে 10টি হবে ডি উপস্তরে ইলেকট্রন আমাদের। যদি আমাদের এল সমান 3 হয় তবে এফ উপস্তরে ইলেকট্রন হবে 2 × 3 + 1 = 6 7 14টা, 14টি হবে আমাদের এফ উপস্তরে ইলেকট্রন। তাহলে আমরা দেখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন নির্ণয় করেছি, ইলেকট্রন এবং মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করেছি। আর সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বিভিন্ন উপস্তরে মোট অরবিটাল এবং মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করলাম। উপশক্তি স্তর সম্পর্কে তোমরা জানো, শক্তি স্তরে যে সকল অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, অর্থাৎ ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে, সেই সকল অঞ্চলগুলোকে অরবিটাল বলা হয় বা উপশক্তি স্তর বলা হয়। তা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি ইতিমধ্যে। প্রিয় শিক্ষার্থী, আজকের আমরা ক্লাস এখানে শেষ করব। তোমাদের আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে তোমাদের রসায়ন শিক্ষক আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।